পাথর চাপা দিচ্ছি, আমার মেয়ে আমাকে আব্বু বলে ডাকে আর বলে, আব্বা আমাকে মাইরো না, আমাকে বাঁচাও, আমি তোমাকে বাবা হিসেবে এলাকার মধ্যে হেও করবো না, বাবা ডাকবো না, আমি ভিক্ষা করে খাবো, আমার মাইরো না। বাবা হিসেবে একটু মায়া লাগলো না, পাথর চাপা দিয়া আমার মেয়েকে জীবন্ত দাফন করে আমি ফিরে আসলাম। হুজুর, আমার মনে হলো এখনো আমার ওই জামিলা আমাকে আব্বা বলে ডাকতেছে, এই গুনাহ আমার তো মনে হয় ক্ষমা পাবো না। আল্লাহ রাসূল কান্দে আর বলে, আরে মানুষও কি এরকম কাজ করতে পারে? ওই যুগে দাহিয়া কারবের মতো একজন কাট্টা কাফেরকে যদি আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, আমার মা বোনেরা, কার কত নামাজ কাজা হয়েছে, কে মিথ্যা বলেছেন, কে আল্লাহর নাফরমানি করেছেন, কে আল্লাহর হক নষ্ট করেছেন, স্বামীর কথা কারা মানেন নাই। আজকের এই মাহফিলে এসে যদি আপনি আমি বয়ান শুনি নিজেকে সংশোধন করায় যেতে পারি, আমার জন্য আজকের এই মাহফিলটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে গো মা বোনেরা। কারণ মা বোনেরা, অবহেলা করবেন না, যে সংসারে এসেছেন মেয়েদের নামাজ পড়া যেমন ফরজ, মেয়েদের রোজা করা যেমন ফরজ, ঠিক তদ্রুপ ভাবে মেয়েদের জন্য স্বামীর খেদমত করা তেমন ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, স্বামীর আতাত করা কিন্তু মেয়েদের জন্য তেমনই ফরজ। এজন্য স্বামীকে কষ্ট দিবেন না। স্বামী যদি কোনো কাজের জন্য হুকুম করে, জীবন থাক আর যাক, সেই কাজটা বাস্তবায়ন করে দিতেই হবে মা বোনেরা। রাসূল বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে বলে কালো পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত পাথরের বস্তা বহন করে নিয়ে যেতে হবে, স্বামী যদি এই রকম অনুমতি যদি দেয়, তারপরেও মেয়েদের স্ত্রীদের পালন করতেই হবে। তার কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পশু পাখি আপনাকে সিজদা করে, সিজদা দেয়, গাছপালা তরুলতা আপনাকে সিজদা করে, আমরা আপনাকে কেন সিজদা করতে পারি না? আগের যুগের লোকেরা তাই পাদ্রীকে সিজদা করত। এই দৃশ্য দেখে নবীজি বললেন, সাহাবীরা বললেন, হুজুর আপনি অনুমতি দেন, আপনাকে আমরা সিজদা করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি মানুষকে সিজদা করার পারমিশন দিতাম, দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়, কিন্তু মানুষকে সিজদা করা জায়েজ নয়। তাহলে স্বামীর মর্যাদা এখানে বুঝাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা, স্বামীকে কষ্ট দিবেন না।